ফেসবুক থেকে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করা যায়। ফেসবুক থেকে আবার 1 মাসেও 38 লক্ষ টাকা ইনকাম করা যায়। ফেসবুক থেকে আবার অনেকেই 1 মাসে 16 লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছেন। ফেসবুকে আবার অনেকেই মানবতার ফেরিওয়ালা নামে একটি পেজ খুলে বসে আছেন, সেখান থেকে মানুষকে কিছু সাহায্য করছেন, বিনিময়ে প্রতি বছরে কোটি টাকা ইনকাম করে যাচ্ছেন। আপনিও চাচ্ছেন ফেসবুকে একটা পেজ খুলবেন, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, একটা ফেসবুক পেজ খুলে ভিডিও বানানো শুরু করবেন, একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও বানানো শুরু করবেন। আপনিও চাচ্ছেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। আপনি হয়তো ছোট্ট একটা ব্যবসা করছেন, হয়তোবা একটা চাকুরি করছেন, যেখানে হয়তো 20 থেকে 25 হাজার টাকা বেতন পাচ্ছেন। আপনিও ভাবতেছেন যে ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করা যায়, ইউটিউব চ্যানেল খুললে ভিডিও আপলোড দিলেই সেখানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, অথচ সারাটা মাস দিন রাত খাটুনি খেটে বেতন পাই মাত্র 20 থেকে 25 হাজার টাকা। আবার অনেক স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে যারা এত কষ্ট করে লেখাপড়া করছেন, এত খরচ করে লেখাপড়া করছেন, বাট একটা চাকরির আশায় চিন্তা করতেছেন এত কষ্ট করে দিন রাত কষ্ট করে লেখাপড়া করে একটা জব করব, সেই জব থেকে কয় টাকাই বা ইনকাম হবে? 20,000, 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম হবে, এর বেশি তো ইনকাম হবে না। কিন্তু এদিকে আবার আপনার সমবয়সী একজন টিকটকার প্রতি মাসে 30-40 লাখ টাকা ইনকাম করছে, গাড়ি বাড়ি করছে, নিজের স্বপ্নগুলো পূরণ করছে। আপনিও চাচ্ছেন এখানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, এখান থেকে আপনিও ইনকাম করে স্বাবলম্বী হবেন। আবার কেউ ফেসবুকের টাকায় বাবা মাকে গাড়ি কিনে দিচ্ছে, আবার কেউ ফেসবুকের টাকায় বাবা মাকে জমি কিনে দিচ্ছে। আপনিও চাচ্ছেন তাদের মতো করে কাজ করবেন, কিন্তু ভাই আপনি শুধু তাদের ইনকামটাই দেখছেন, তারা শুধু তাদের ইনকামটাই আপনাকে ফোকাস করে দেখাইছে, কিন্তু এই ইনকামের পিছনে আসল গোপন রহস্যটা কিন্তু আপনাদেরকে একবারের জন্য বলে নাই। আপনি কিন্তু তার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একবারের জন্য জানতে চান নাই। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু বাস্তব তথ্য শেয়ার করব, যেগুলি আপনি জানার পর আপনি নিজেই ডিসাইড করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন জগৎ আপনার জন্য, বা আপনার জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত হবে কিনা, আপনার জন্য একটা ফেসবুক পেজ খুলে কাজ করা উচিত হবে কিনা। ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন। এখন বর্তমানে সবাই ফেসবুকে আসছেন, সবাই ইউটিউবে আসছেন, অনেকে আসলে বাস্তব তথ্যগুলো জানেন না, বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত নয়, যে কারণে হয়তো আপনি পেজ খুলছেন, আপনার সবকিছুই নষ্ট হচ্ছে, আপনার ওইগুলো নষ্ট হচ্ছে, এইগুলো নষ্ট হচ্ছে, আপনি এইগুলি না জেনে এই কাজ শুরু করার কারণে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন টিপস ভিডিওগুলি আমাদের ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আসে, যা আপনাদের অনেক কাজেও আসে। তাই সবাই আমাদের পেজ ফলো করে সাথেই থাকতে পারেন। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আমরাই নিয়ে আসি। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সর্বপ্রথম আমাদের বাংলাদেশে একজন ফেসবুকের ইনকাম ফোকাস করেছে, সেটা হচ্ছে লাস্ট 28 দিনে ইনকাম করেছে 38 লক্ষ টাকা, $32,000 ইনকাম করেছে লাস্ট 1 মাসে। এই যে দেখেন ভাই, তার $32,000 আপনি ইনকামটা দেখেছেন, কিন্তু আমি বলি ভাই এই $32,000 ইনকাম 1 মাসে নয়, 3 মাসে ইনকাম করছেন 44 লক্ষ টাকা। হ্যাঁ, 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছেন, তবে সেই ইনকামটা কিন্তু 3 মাসের নয়। আবার অনেকেই প্রত্যেক মাসে 16 লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু ভাই আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন, এই 16 লক্ষ টাকা ইনকাম তার 1 মাসের নয়। এই 16 লক্ষ টাকা 1 মাসে ইনকাম করার জন্য 5 বছর পরিশ্রম করতে হয়েছে। এখানে আগে 5 বছর পরিশ্রম করছে, কত রাত ঘুম ছাড়া কাটিয়েছে আপনি তাকে জিজ্ঞেস করেন, কত দিন কাটিয়ে দিয়েছে এই মোবাইলের উপরে। ইউটিউবে একটা ভিডিও বানাইছে, সেই ভিডিওতে ভিউজ নাই, কি কারণে ভিউজ আসলো না সেইটার কথা চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে। আবার আরেকটা থাম্বনেল বানাইছে, বানায় সেখানে আপলোড দিছে, তারপরেও ভিউজ নাই। আবার দেখা যাচ্ছে এত ভালো করে এত কষ্ট করে একটা ভিডিও বানাইছে, সেই ভিডিওতে ভিউজ নাই। তো দেখেন সেই ভিডিওতে ভিউজ নাই কেন, কোথায় কমতি রয়েছে? টাইটেল ভুল করেছে নাকি থাম্বনেলে সমস্যা, থাম্বনেলের কারণে মানুষ ভিডিও দেখতেছে না? এই চিন্তা ভাবনা করতে করতে সারা রাত ঘুম ছাড়া কাটিয়ে দিছে। তো এইভাবে কাজ করতে করতে একদিন 2 দিন করতে করতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 4 বছর 5 বছর হয়ে গেছে। এখন সে হয়তো প্রতি মাসে
লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু আগে যে 5টা বছর কাটাইছে সেই 5টা বছরে তার কি পরিমাণ কষ্ট হয়েছে, তার কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এই পর্যন্ত আসতে, আপনি হয়তো সেটার কথা জানেন না। আপনি যদি জানেন যে তার পরিশ্রমগুলো কি, একজন কন্টেন্ট ক্রিয়েটর, যারা বর্তমানে সফল কন্টেন্ট ক্রিয়েটর, এদের সাথে আপনি কথা বলবেন, এদের সাথে আপনি দেখা করেন, দেখা করে এদের সাথে এক কাপ চা খান, পারলে সম্ভব হলে বসে তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কন্টেন্ট ক্রিয়েশন কি, কন্টেন্ট ক্রিয়েশন কত দিনে সে এ পর্যায়ে আসছে। এখন আপনি চাকরি বাকরি ছেড়ে ছুড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, লেখাপড়া বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছেন, রাতারাতি টাকা ইনকাম করবেন, ভাই সম্ভব না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতেই চান, তবে এটা 2025 সালের শেষের দিকে, 26 সাল সামনে এসে গেল, এই যুগে আমি বলি ভাই আপনার একটা ফেসবুক পেজ থাকা দরকার। আপনার একটা ফেসবুক আইডি আছে, পাশাপাশি একটা পেজ খুলেন। আপনার একটা ইউটিউব চ্যানেল অর্ধেক খুলেই আছে অর্ধেক, নয়তো আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারতেন না। তো আপনিও একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনার মোবাইলের মধ্যে একটা ইউটিউব চ্যানেল অর্ধেক খোলা আছে, আপনি সেই ইউটিউব চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করে রাখতে পারেন। আপনার একটা ফেসবুক আইডি আছে, আপনি একটা ফেসবুক পেজ খুলে প্রফেশনালি সাজিয়ে নেন। দেখা যাচ্ছে আপনি যেটা করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, আপনি যাই করেন না কেন, ওইটার পাশাপাশি যে সময়টা আপনি ফ্রি থাকবেন সেই সময়টা আপনি ফেসবুকে দেন, সেই সময়টা আপনি ইউটিউবে দেন। দেখেন ভাই, যারা প্রথম ফেসবুকে কাজ শুরু করেছিল, বিশেষ করে আমি যখন প্রথম ফেসবুকে কাজ শুরু করেছিলাম, তখন কিন্তু ইনকামের জন্য কাজ শুরু করি নাই। আমি যখন ফেসবুকে কাজ শুরু করি, তখন ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য 10,000 ফলোয়ার লাগতো, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, 1,000 সাবস্ক্রাইবার লাগতো। তো তখন আসলে এই 10,000 ফলোয়ার কমপ্লিট করা আর 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা একজন কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে সম্ভব হলেও অনেকটা কঠিন ছিল, কারণ তখন এই অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে ছিল না। প্রত্যেক গ্রামে দেখা যাচ্ছে 2-4-5টা অ্যান্ড্রয়েড মোবাইল থাকতো। এখন চিন্তা করেন, একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসা মানে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে। আর ওই সময়ে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে গিয়ে দেখা যাচ্ছে 1 বছরও চলে গেছে, কারো হয়েছে না, আমারও হয়েছে না। আমি 8 মাস পরে ফেসবুকের মনিটাইজেশন পাইছি। আর মূল কথা হচ্ছে, আমি যখন ফেসবুকে কাজ শুরু করি তখন কিন্তু ইনকামের জন্য কাজ শুরু করি নাই। আমার ভালো লাগতো, মানুষকে এটা ওটা শিখাইতাম, বিভিন্ন টিপস দিতাম, ভালো লাগতো, সেই ভালো লাগা থেকে আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ একটা সময় গিয়ে পেজ মনিটাইজেশন হয়, এখান থেকে সামান্য পরিমাণ কিছু টাকা ইনকাম করতে পারি। যেটা ইনকাম করি সেটা দিয়ে আমার নিজের কিছুটা উপকৃত হয়, আমি কিছু ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, এইটুকুই। তো বর্তমানে ভাই আপনি যদি সব ছেড়ে ছুড়ে, চাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে ছুড়ে ফেসবুকে আসেন, ইউটিউবে আসেন, আমি বলবো আপনি ভুল করছেন। কারণ ভাই ফেসবুকের দেখেন কি একটা অবস্থা, এখন যাদের পেজে মিলিয়ন ফলোয়ার, তারাই মাসে বা কয় টাকা ইনকাম করছে। বর্তমানে ফেসবুকের ইনকাম দেয়ই না, বন্ধ করে দিছে। আবার ইউটিউবের ইনকাম সেই ইউটিউবে তেমন একটা ভিউজ আসে না। এখন আপনি সব ছেড়ে ছুড়ে আসলে এখানে পরবর্তীতে আপনার ভবিষ্যৎ কি হবে ভাই, আপনি একবার কল্পনা করে দেখেন। তো আমি বলি ভাই, আপনি যেটা করছেন করেন, আপনি যেই সময়টা ফ্রি থাকেন, যেই সময়টা আড্ডা দিয়ে কাটান, যেই সময়টা অযথায় গেম খেলে নষ্ট করেন, ওই সময়টা দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে সেটাই আপনার জন্য বেটার হবে। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।